প্রাণ আমি চলে আসবো, এসে আপনার নামটি নথিভুক্ত করব। এছাড়া আমাদের যে কি উড়াচ্ছে তোমাদেরকেও দেখাচ্ছি, চলো হয়তো উঠি। Your love's the melody I can't let go. Hey everyone, welcome back to my channel. আমি স্বাগতা চলে এসেছি আজকে একটা বড় ব্লগ নিয়ে। আজকের দিনে আমি কি করেছি তো সেটাই একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখানে আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, বি.আর. আম্বেদকরের মূর্তিতে ফুল দেওয়া হয়েছিল, মালা দেওয়া হয়েছিল, আর কিছু বক্তৃতা দিচ্ছিলেন, তো সেটা আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। তো তারপর আমি চাউমিন বানাচ্ছিলাম, তো আমার সব রকম সবজি কাটা হয়ে গেছিলো, আর পনিরেও আমি হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম রান্না করবো বলে, তো সেটাও ভেজে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে কুলেখাড়া পাতা সিদ্ধ হচ্ছিল, কারণ ওই রসটা আমার শাশুড়ি মা খায়, যেহেতু গায়ে রক্ত কম তাই। তো সবজি টবজি দিয়ে চাউমিনটা রান্না করে নিয়েছি, আর হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে, ওকে দিয়েও দিয়েছি, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এই যে প্যাকেটগুলো দেখছো, এগুলো হচ্ছে হাজব্যান্ড অফিস থেকে এনেছিল, তো বউ আর মায়ের জন্য, তো ওগুলোই। তো তারপরে কি করলাম, ও যেহেতু ঘুড়ি ওড়াতে ছাদে উঠবে, তো সেই জন্য আমি একটু বললাম দেখি ঘুড়িগুলো সাজা, একটা দুটো ফটো তুলে নিই, তো ওটাই করছিলাম। তারপর ও আর ওর মাসির ছেলে, বড় মাসির ছেলে, দুজনে মিলে চলে গেল ছাদে ঘুড়ি ওড়ানোর জন্য। তারপরে বললাম একটু যা দেখি কি হয়। ভালোই উড়াস, আমি সব করে তারপরে আসছি। তো আমরা পতাকা তুলেছিলাম, মানে ও তুলে গেছিল অফিস যাওয়ার আগে, তো সেটাই একটু ছবি তুলছিলাম। তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে ও ঘুড়ি ওড়ানো সেরে চলে এসেছে, তো দুপুরের লাঞ্চও দিয়ে দিয়েছে আজকে যেহেতু নিরামিষ। তারপরে আমি খাওয়া দাওয়া সেরে নেল পলিশ করতে বসেছিলাম, কারণ পরে নিই আবার কখন টাইম পাবো না পাবো, তো ওটাই পড়ছিলাম। তারপরে আমি যাব হচ্ছে ছাদে, তো ছাদে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে বিকেল 5টা, তো হাজব্যান্ড ছাদে ঘুরে ওড়াচ্ছে, তো আমি যাচ্ছি দেখতে যে কেমন কি ওড়াচ্ছে, তোমাদেরকেও দেখাচ্ছি, চলো হয়তো উঠি। ফ্ল্যাট পরে উঠতে হবে। এটা হাঁপিয়ে গেছে ঘুড়ি ওড়াতে ওড়াতে। ও এখন ছাড় দেওয়া আছে ওকে। আচ্ছা, ওকে এখন ছাড় দেওয়া আছে তোকে। ঘুড়িটাতে ভয় পাচ্ছে। না না, আমার ঘুড়ি ভালো, তুই ওরা কি মনে হচ্ছে তোর? আমাকে একদম নেলা করা বলছিস, প্রতিবারই ভাবমূর্তি আছে আমার। আরে ওইগুলো তো কেন বেল লেগেছে, আর তুই জোরে মারো, ওখানে কোথা থেকে দিলাম দেবো। আরে ঘুরে দিলো ভালো হয়ে এটা তো এমনি পালন করেছি রোদের মধ্যে। হ্যাঁ বলতে পারছি না, ওই দেখো দেখো কেমন কি সবাই ঘুড়ি ওড়াচ্ছে তোমাদেরকে তো দেখালামই, সব বক বক করছে, ঘুড়ি ওড়াচ্ছে। আবার তো ঘর থেকে জল, কোল্ড ড্রিঙ্কস ওরাও সব নিয়ে এসছে, আমরা জল পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা এত সবাই ওর পাড়ার বন্ধু বান্ধব হয়, তো সবাই আসবে আমি জানতাম না, তাহলে কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম আগে থাকতে। তো আমি তো ছাদে এসে অবাক হয়েছি, কারণ আমি জানতাম শুধু ওর বড় মাসির ছেলে থাকবে। তো ভালোই লাগলো, সবাই এসেছিলো, একটা এনজয় হয়ে গেল। তো তার মধ্যে আবার ফোন করে হচ্ছে গান বাজানোর মেশিন নিয়ে এসছে, সেটাও দেখো গান বাজাতে বাজাতে সব ঘুড়ি ওড়াচ্ছে, এ ওকে ছাড় দিয়ে রাখছে, এ তাকে ছাড় দিয়ে রাখছে, ওই বন্ধু বান্ধব যা মজা হয়। তো এই একটাই দিন, যে দিনটায় সবাই একসাথে হয়, একটু মজা করে ঘুড়ি ওড়ায়, ওটাই ভালো লাগে। কেন এখন তো মনে হয় এই এই জেনারেশনই লাস্ট যারা ঘুড়ি ওড়াতে পছন্দ করে, এর পরের জেনারেশনদের মধ্যে সেই ব্যাপারটা আর নেই যে ঘুড়ি ওড়াতে হবে, ঘুড়ি কিনতে হবে, মানে হয়তো আছে খুব কম লোক এখন, কম বাচ্চারাই এখন ঘুড়ি ওড়াতে ভালোবাসে। হয়তো এখন বাবা মারাও সেরকম ঘুড়ি ওড়াতে দেয় না, ছাদ দিয়ে পড়ে যাবে বা কোনো ব্যথা লাগবে তার জন্য, বাট এই ব্যাপারটা একটা ফিলিংস আছে এই
ভিডিও হবে। ছাদ থেকে নিচে নেমে আমি হচ্ছে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, সাথে কিছু ভিডিও এডিট করার ছিল সেটাও এডিট করছিলাম। তারপরে ও এলো, ওকে একটু চা বানিয়ে দিলাম, নিজেও চা নিয়ে বসলাম। আমি খুব একটা চা খাই না, বাট বাড়িতে থাকলে একটু খাই, অসুবিধা হয় না। আদা চা করেছিলাম, আদা র চা। তারপরে ব্যাগ ফ্যাগ গুছিয়ে ও বললো চ তোর বাড়ি দিয়ে একটু ঘুরে আসি। তো তার জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সকালে যে ভিডিওটা করেছিলাম এই আম্বেদকরের মূর্তিতেই ফুলমালা দেওয়া হয়েছিল। তো তারপরও বাইক নিয়ে এলো আর আমি বাইক নিয়ে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো একটু ঘোরাও হবে, কোনো আজকের দিনটা যেহেতু অফিস ছুটি পেয়েছি আর পরের দিন সানডে রয়েছে, অসুবিধাও হবে না। তারপরে ও পানের দোকানে গেল, ওখানেও পান কিনবে বলে। পান খেতে এখন একটু নতুন ইচ্ছা হয়েছে ওর, কয়েকদিন ধরে খাচ্ছে, তো ওই জন্যই পানটা নিয়েছিল। পান কিনতে দাঁড়াবে আর বড় গাড়ি আসবে না সেটা তো হতে পারে না। তো যাই হোক, পানটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। এসে তো এই ম্যাওগুলো বসেছিল, ওদেরকে একটু আদর করলাম। আর আমার কিছু পার্সেল এসেছিলো এই বাড়িতে, সেগুলোও নিয়ে নিলাম। আর মা দিয়েছিল মিহিদানা, ভাই শান্তিপুর থেকে নিয়ে এসেছে, তো ওটাই খাচ্ছিলাম। তারপরে আমরা আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো দমদম দিয়ে আসলাম, রাস্তাঘাটের দেখো কি অবস্থা। তারপরে আমাদের যে পুরনো বাড়ি, আমার পুরনো শ্বশুর বাড়ি, সেখানে গেছিলাম একটু দরকারে, কারণ কালকে রান্না বান্না হবে, তার জন্য হাঁড়ি নিয়ে আসার জন্য। তো ওই হাঁড়িটা নিয়ে বাইকে আমার আর ওর মাঝখানে বসিয়ে দুজনে মিলে চলে আসলাম আমাদের বাড়িতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।